গাইবান্ধার মাটি আজ আনন্দে মাতোয়ারা, কোমরপুরে উঠল রে মন্দির গগন ছোঁয়া। কৃষ্ণের অষ্টরূপ শিব শঙ্কর মহাপ্রভু, রাম হনুমানের মূর্তি দেখি জুড়ালো সবাবু। জয় রাধে কৃষ্ণ বলো, হরি হরি বলো সবে, পলাশপুরের এই তীর্থে প্রাণ ভরে উৎসবে। কোমরপুরের এই মন্দির সবার সেরা, কোমরপুরের এই মন্দির সবার সেরা। হরে কৃষ্ণ 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 হরে হরে। বৃন্দাবনে বাঁশি বাজে, রাধা কৃষ্ণ প্রেমে সাজে। জয় শিব শম্ভু ডমরু বাজে। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কৃষ্ণ মূর্তি কোথায় রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর মন্দির সেটা কোথায় অবস্থিত? হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমি এখন আছি সেইখানে। এখন আর আপনাদের এখানে ঘুরে দেখাবো, ঘুরে তো দেখাবো, যেহেতু ভালো লাগবে আপনাদের, আমারও ভালো লেগেছে। এবং যারা ঢাকার বাহিরে এবং ঢাকা থেকে আসবেন তারা এখানে কিভাবে থাকবেন, যেহেতু এটা গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলের ভিতরে একটি সুন্দর মন্দির করা হয়েছে। এটা আপনাদের ঘুরে দেখানোর সাথে সাথে কিভাবে এখানে থাকা যায় সেটার ব্যবস্থা এখানে করে দেওয়া হবে। এখন যারা দূর দূরান্ত থেকে আসবেন আমার মতো, ঢাকার থেকে, ঢাকার বাইরে থেকে, তাদের জন্য এখানে বাইক রাখার ব্যবস্থা রয়েছে। এবং যারা অনেক দূর থেকে আসবেন আরও, তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এবং ব্যবস্থা যেখানে রুমটা আমি আপনাদের ঘুরে দেখাবো। আমরা একটা রুম নিয়েছি এবং সারা রাত থাকবো, রাতের ভিউ দেখাবো, দিনের ভিউ দেখাবো। শুরুতে আমি এখন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই, চলুন মন্দিরটা ঘুরে দেখি আমরা। আমার ঠিক ডান পাশে রয়েছে, গেটের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাবেন এখানে বাইক রাখার জায়গা রয়েছে। এবং আমরা উঠেছি এই যে এই 2 তলায়, এটা আমি পরবর্তী দেখাবো। দেখাই দেবো মন্দির। এবং হাতে রাইট সাইডে শুরুতে দেখিয়ে দিয়েছি আমি খাবারের জায়গা। এবং এই পাশে দেখে দাও লোকনাথ ব্রহ্মচারী রয়েছে এখানে, এবং ভবিষ্যতে পরিকল্পিত হতে যাচ্ছে আরও কিছু এদিকে। এবং যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার। এবং এখানে রাধাকৃষ্ণের প্রতিমা রয়েছে, মন্দির এখানে পূজা করা হয়। সন্ধ্যার দিকে পূজা করা হলে সেটা আপনাদের দেখিয়ে দিব আমি তখন। এবং এই পাশের ভিউটা একটু দেখিয়ে দাও দূর থেকে। এখানে যারা আসবেন অপরূপ সৌন্দর্য, এ পাশে যারা আসবেন অপরূপ সৌন্দর্য। এবং এখানে যে মেন আকর্ষণ সেটাও ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব। এবং আমি এখন রয়েছি কোথায় দাঁড়িয়ে সেটা যদি বলি, এখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কৃষ্ণ মূর্তি এখানে বাম পাশে। এটার কারুকার্য দেখে আপনি সত্যি মনোমুগ্ধ হয়ে যাবেন। এবং তার একটু পাশে যদি আপনি তাকান, সেখানে রয়েছে কালী মন্দির, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এবং আমার পাশে রয়েছে শিব। এটা বলতে গেলে বর্তমানে যে শিবের মূর্তি রয়েছে বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মন্দির হচ্ছে এইটা বলা যায় আমাদের এখানে। এবং নিচের হ্যাঁ, আমি ওখান থেকে বলে আসছি। আসলে যদি আপনি এখানে ভিডিও করতে চান, শুরুতে আপনার আসার পর একটা পারমিশন নিতে হবে যদি আপনি আমার মতো ভিডিও করতে চান। এবং এখানে মন্দিরে এগুলো রয়েছে, আমি ভিডিওতে আপনার ডিটেলে দেখিয়ে দিব, আমি এখন শুধু বলে দিচ্ছি। এবং ভিডিওর শেষে আপনাদের সবগুলো কী কী রয়েছে সেগুলো দেখিয়ে দিব। এবং আমার পিছনে যদি দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণের একটা দোলনা রয়েছে। এবং এই পাশে একটি ছোট নার্সারি রয়েছে। ভবিষ্যতে পরিকল্পনা কি সেটা এখন বলতে পারবো না, কিন্তু এখানে কোনো কিছু করা হবে। এবং এখানে আমার রাইট সাইডে দর্শকের ভিড় হয়। এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের মনকে শান্ত করার জন্য এখানে বসে তারা কীর্তন, ভজন এগুলো করে থাকে। এবং শুধু এখানে তাই নয়, এখানে আমাদের আরও অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলো আপনাদের দেখায়। এবং বেশ কিছু ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, সেগুলোর আকার আয়তনে অনেক বিশাল। আসুন আমাদের সাথে চলে যাই ভিতরের দিকে। আমার সামনে দেখতে পাচ্ছেন এখন কৃষ্ণর বহুরূপ মূর্তি। এটা এখন নির্মাণ কাজ কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যেই, প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর এখন যদি এটা নিচের দিকে দেখাই, এবং এইখানে দেখতে পাচ্ছেন মহাদেবের নাম লেখা আছে, এবং এটা দেখতে পাচ্ছেন আই লাভ কৃষ্ণা লেখা আছে। এবং আমি যদি আপনাদের এটার ভিতরে নিচের দিকে দেখাই তাহলে আপনি ভিউটা পাবেন। এদিকে আসো। আমি যদি
এখান থেকে শুরু করি, এদিকে আসো। এখান থেকে শুরু করে এখানে রয়েছে নকুল, এবং এখানে রয়েছে অর্জুন, এখানে রয়েছে যুধিষ্ঠির, এবং এখানে রয়েছে ভীম। আসলে সবাই আপনার নাম জানেন, যেহেতু আপনাদের ঠাকুরের গায়ে লেখা আছে ডাইন পাশে, তার জন্য আমি নামগুলো বলে দিতেছি। এখানে রয়েছে সহদেব, এখানে রয়েছে দ্রৌপদী, এখানে রয়েছে শ্রীরাম, এবং এখানে রয়েছে দেবী সীতা, এবং এখানে রয়েছে ভৈরব, এবং এখানে রয়েছে লক্ষণ, এবং তার এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন কি, নামটা কমেন্টে বলে দিবেন। এবং আমরা যদি এখানে বের হই, শুধু এইখানে সীমাবদ্ধ নয়, আমাদের এখানে রয়েছে মেলা, অনেকে মানত করে, সেগুলো সবগুলো আপনাদের দেখাবো। এখানে একটা কি রয়েছে এটা আমি বলতে পারবো না, যদি রাতে থাকি তাহলে বলতে পারবো, যেহেতু আমরা রুম নিয়েছি, রাতে থাকবো। এবং এখানে একটি ছোট দোকান রয়েছে, যেখান থেকে যারা মানত করে কিংবা ঘুরতে আসে, এই গাছের মধ্যে সুতো বাঁধে। এখানে জায়গার মধ্যে আরেকটি সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা, এখানে রয়েছে মা তারা। আমি নামগুলো আবার বলছি না, আপনারা দেখে নেবেন, যেহেতু ঠাকুরটা দেখবেন ভালোভাবে। শুধু এই শেষ নয়, আমাদের আরও রয়েছে। যেহেতু মন্দিরটা বিশাল, সেহেতু ভিডিওটা বড় হতে পারে, এবং ভিডিও শেষে আমি আপনাদের প্রত্যেকটা ঠাকুরের ভিডিও ভালোভাবে করে দেবো। শুধুমাত্র ঠাকুর, যারা ঠাকুর দেখতে চান তারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, এবং ভিডিও শেষে দেখতে পারবেন শুধু ঠাকুরের ছবি। যতগুলো ঠাকুর এখানে রয়েছে প্রতিমা, সবগুলো আমি একসাথে দেখিয়ে দিব। যেহেতু আপনারা এখনও যে বড় ভগবান কৃষ্ণের মূর্তিটা দেখানো হয়নি, শিবের মূর্তিটা ভালোভাবে দেখানো হয়নি, এবং মা কালীর মূর্তিটা ভালোভাবে দেখানো হয়নি, প্রতিমাগুলো, সেগুলো আমি ভিডিও শেষে শুধু মূর্তির জন্য গান লাগিয়ে দিয়ে দিব, আপনারা সেটা আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা এখন যাব সামনের দিকে, একটা দেখতে পাচ্ছেন বিশাল, এখনও কমপ্লিট হয়নি। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আশা করি কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে তৈরি হচ্ছে রামের মূর্তি। এবং যারা এখানে মার্কেট করতে আসবেন, মানে মেলা, ঠাকুরের জিনিসপাতি কিনতে আসবেন, সেগুলো আমি আপনাদের এখন দেখাবো, যেখান থেকে মেলার মধ্যে কি কি পেয়ে যাবেন। মেলার মধ্যে তো আপনারা অনেক কিছুই পেয়ে থাকেন, কিন্তু এখানে বিশেষ করে ঠাকুরের জন্য যে সকল সামগ্রী প্রয়োজন হয়, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। শুরুতে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছোট মেলার দোকান। এটা তেমন কিছু নয়, মেলার দোকান নর্মালি। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। আসলে আজকে বৃষ্টি হয়ে যায়, তার জন্য আমরা ভেজা দেখতে পাচ্ছেন, তার জন্য দর্শকও কম আসছে, দর্শনার্থী কম। যারা দূরে থেকে আসবেন তারা আবহাওয়াটা একটু দেখে তারপর আসবেন। এই দোকানটা একটু দেখিয়ে দাও। এখানে আপনারা মূর্তি পেয়ে যাবেন, এবং রাইট সাইডে আগরবাতি থেকে শুরু করে ঠাকুরের ছবি, প্রতিমা, এগুলো সব কিছুই পেয়ে যাবেন। টিপ থেকে শুরু করে মহিলাদের। এবং বাম পাশে একটা খেলনা দোকান রয়েছে, এটা দেখালাম না, যেহেতু মেলার মধ্যে সবাই দেখিয়ে থাকেন। এবং আমি এক এক করে দেখাচ্ছি না, এইখান থেকে শুরু করে এইদিকে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে সবগুলো মেলার দোকান। আপনারা যদি আসেন তাহলে ঘুরে দেখতে পারবেন, এবং যদি ওই ভিতরের দিকে যান সেক্ষেত্রেও মেলার দোকান রয়েছে, এবং এগুলো মেলার দোকান। যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারের জন্য এগুলো বন্ধ রয়েছে। আপনারা যখন অন্য দিন আসবেন তখন এগুলো খোলা পাবেন। এবং রাম ঠাকুরের পাশেই আপনারা একটি হনুমান ঠাকুরকে পেয়ে যাবেন। দেখেন, আসলে ঠাকুরগুলো দেখার জন্য আপনাদের মনোমুগ্ধকর হতেই হবে, যেগুলো কারুকাজ যদি দেখা, আমি যদি আপনারা আরও ক্লোজে নিয়ে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। এগুলো এখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তারপরেও কি পরিমাণে ভিড় এখানে দেখতে পাচ্ছেন। এবং এইটা যদি আমি উপর দিকে করি তারপরেও দেখা যাচ্ছে না কি পরিমাণ রামের মন্দিরটা বড়, এবং মেলা দেখতে পাচ্ছেন এগুলো। এখানের মধ্যে আরেকটি জায়গা রয়েছে, এখানে কতগুলো জায়গা রয়েছে আমি বলে শেষ করতে পারবো না, তারপরেও দেখাচ্ছি। এখানে কালী মন্দির রয়েছে একটা,
যেহেতু আমি শুরুতে বলে দিই যে সবগুলো ঠাকুরের ভিডিও আমি লাস্টে একসাথে করে দিব। যারা শুধু ঠাকুরের ভিডিও দেখবেন তারা শেষের 2 থেকে 3 মিনিটের ভিডিওটা দেখবেন, তাদের জন্য শুধু ঠাকুরের ভিডিও পেয়ে যাবেন। এখানে কী কী সম্পূর্ণ ঠাকুরের সবগুলো আমি একত্রে ভিডিওর মাঝখানে না শেষের দিকে দিয়ে দেবো। এখানে কালী মন্দিরটা যদি আমি আপনাদের দেখাই সামনে থেকে, ক্লোজ ভিউটা যদি দেখাই আপনাদেরকে, এটা আসলে বিশাল, এটা মোবাইলের মধ্যে আসা সম্ভব না একবারে, তার জন্য আমি সামনে এসে একটা দেখাচ্ছি। এবং আমি আবারও বলে দিচ্ছি, যারা শুধু ঠাকুরের ভিডিও দেখবেন তারা শেষের ভিডিওটুকু দেখবেন। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, তাই আপনাদের যেখান থেকে হোক একবার এখানে আসার দরকার। এবং কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন সেটাও আমি বলে দিব। যারা মন্দিরে আসবেন শুরুতে আপনারা একটি বসার স্থান পেয়ে যাবেন, যেখানে ভালোবাসার চিহ্ন আঁকানো, এবং এটার উপরে দেখতে পাচ্ছেন আজকে আমরা যেখানে রাত্রি যাপন করব সেটা দেখাবো, এবং উপর থেকে কীরকম ভিউটা দেখা যায় পুরো মন্দিরে সেটা দেখাবো। উপর থেকে সম্পূর্ণ মন্দিরের ভিউটা দেখা যায়। আমরা আজকে এখানে রাত্রি যাপন করব। চলুন শুরুতে আপনাদের আমাদের রুমটা ঘুরে আনি, তারপর আমরা উপরের দিকে উপর থেকে চারপাশের ভিউটা কীভাবে দেখা যায় সেটা দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, যেটা মন্দির থেকে আমাদের দেয়া হয়েছে। এখানে 1টা 2টা 3টা রুম এবং একটা বাথরুম রয়েছে। এই চাবি কার কাছে? আমাদের এখানে 2টা বাথরুম রয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। আমি রুমটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের রুম। আসলে 0.6-এ যদি দেখাই আমি তাহলে সেটা ভালো দেখাবে। 0.6 করে দাও তো। রুমটার মধ্যে আপনারা চাইলে অনায়াসে 15 থেকে 20 জন থাকতে পারবেন। যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে আসতে পারবেন। চলো আমরা তালা দিয়ে আপনাদের উপর থেকে ভিউটা কীরকম দেখা যায় সেটা দেখাচ্ছি। আমরা নিয়েছি ঠিক এখানে পাশেই, এই যে এখানে আমরা উপরে চলে আসছি। উপর থেকে ভিউটা এরকম দেখা যাচ্ছে। আমি যদি বলি বাম পাশে দেখাও, বাম পাশে কৃষ্ণের মূর্তি রয়েছে, যেটা বর্তমান সময়ে 50 ফিটেরও অধিক এবং যেটার কারুকাজ অত্যন্ত নিখুঁত। এবং তার বাম পাশে রয়েছে ভগবান শিবের মূর্তি, যেটা উচ্চতা প্রায় 30 ফিটের মতো। এবং মাঝখানে রয়েছে কালী মন্দির, যেটা আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি। এবং এই পাশে আমাদের বেশ কিছু মন্দির তৈরি হতে যাচ্ছে, সেটা যখন হবে তখন আপনারা দেখতে পারবেন। এখনও কমপ্লিট হয়নি সম্পূর্ণভাবে। এবং তার ঠিক এ পাশে একটি পুকুর রয়েছে বিশাল বড়। ভবিষ্যতে হয়তো বা হতে পারে যে ওই জায়গাটাও এখানে নিয়ে আসবে। এবং আমি যে নিচ থেকে আমাদের ভিউটা দেখাই উপর থেকে, ঠিক এরকম ভিউ পেয়ে যাবেন উপর থেকে। এবং এখানে রাধাকৃষ্ণের মূর্তি, যে দোলনাটা সেটা দেখা যাচ্ছে। শুরুতে আমরা চলে আসছি এখন আমরা খাবারের এখানে প্রবেশ করব। শুরুতে হাতের রাস্তা দিয়ে গেলে হাতের রাইট সাইডে প্রায় খাবারের এখানে খাবারের ভিতরে যে কথা বলবো আমরা এখন, যে খাবার কীরকম প্রসাদ। এখানে আসেন আমার সাথে ভিতরে যাই। এই হচ্ছে আমাদের এখানে খাবারের স্থান। এখানে কি টাকা লাগে কিংবা ফ্রি সেটা আমি এখন জানবো। এই যে এনার সাথে কথা বলি। নমস্কার আঙ্কেল, আমরা এখানে খেতে যাচ্ছিলাম, এখানে কি খাবার এটা কি ফ্রি কিংবা এখানে কি টাকা লাগে যদি একটু আমাদের বলতেন, যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য একটু বলতেন। যারা এখানে আসবে আগে থেকেই এখানে জন প্রতি 110 টাকা প্রসাদ এখানে হয়। এখানে রাধা গোবিন্দর ভোগ দেওয়া হয়। রাধা গোবিন্দর ভোগ হয় মূলত আমাদের এখানে। এটা কয়টা বাজে খুলে এবং কয়টা বাজে বন্ধ হয় একটু যদি বলতেন আমাদেরকে। এটা সকালে বাল্য সেবা হয়। সকাল কয়টার দিকে? সকাল 7টা থেকে 9টার মধ্যে। আর আমরা এখন যেটা খাবো এটা কয়টার খাবার? এটা 12টায় ভোগ হয়। আচ্ছা, 12টা থেকে 8:30। যার কারণে আমাদের এখানে কি আছে, আবাসিক আছে। যারা বাইরে থেকে আসবেন, যেহেতু এটা একটু প্রত্যন্ত এলাকা, সেক্ষেত্রে আপনারা বাইরে খাবার ভালো মন্দ নাও পেতে পারেন, কিন্তু আপনারা এখানে কোয়ালিটিফুল খাবার পেয়ে যাবেন এখানে ভক্তদের উদ্দেশ্যে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য শুধুমাত্র। আঙ্কেল এটাই বলতে যাচ্ছে। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আমরা এখন এখানে 2 জন খাবো, 2 জনেরটা রাখবেন। এবং এই আমাদের এখানে সবাই বসে আছে। আমি একজনকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জ। আপনি কোথা থেকে আসছেন? আপনারা সবাই একসাথে আসছেন?
আমরা এখানে একজন খাচ্ছে। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন, কিছু মনে না করলে। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জ। আপনার খাবারটা কিরকম লাগতেছে এখানে? খাবারের মান ভালো। আপনার কাছ থেকে প্রতি প্লেট কত টাকা নিয়েছে এখানে? 110। 110 টাকা। এখানে আপনারা কয়জন আসছেন? আমরা 14 জন। 14 জন। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন আমাদেরকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে। এখানে যারা যারা দেখতেছেন বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। আমরা এখন এখান থেকে খাবো। এই যে আমাদের খাবারের স্থানটা এখানে। এই আমাদের খাবার, আমরা এখন টেবিলে বসবো, দেখাবো আপনাদের। আমরা আমাদের টিকিট পেয়ে গেছি, এখন আমরা খাবার খাবো এখানে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আমরা যে রুমে উঠছিলাম সেই রুমে তো আপনাদের দেখিয়েছি, এখন এই রুম থেকে কি ভিউটা দেখা যায় সেটা এখন দেখাবো। এই হচ্ছে আমাদের রুমের ভেতর থেকে যে ভিউটা দেখা যায় সেটা। নারায়ণ হে হরি, তুমি জগতের নাথ, তুমি বিশ্বপতি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি ভক্তের দুঃখ হরি, তুমি ভক্তের দুঃখ হরি। কৃপায় ভাসে ভুবন, তোমার চরণে সপিলাম মন। তোমার কৃপায় ভাসে ভুবন, তোমার চরণে সপিলাম মন, তোমার চরণে সপিলাম মন। জয় বিষ্ণু জয় হরি, তুমি জগতের কান্ডারি। 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 জয় বিষ্ণু জয় হরি, জয় বিষ্ণু জয়। আমরা যে বিখ্যাত মন্দিরটিতে ঘুরতে আসছিলাম ওইটার ঠিক বেশ কিছু দূরে আরেকটা মন্দির রয়েছে। এটা অনেক পুরাতন মন্দির। আমি ভাস্কর্যটা এক ভিডিওতে দেখে দিতেছি, এখানে বেশি কথা বলবো না যেহেতু মন্দিরটা অনেক পুরনো। আমি শুধু এখানে কি কি দেবতা রয়েছে, কি কি মূর্তি রয়েছে সেগুলো একবারে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ। বৃন্দাবনে বাঁশি বাজে, কৃষ্ণ রাধা প্রেমে সাজে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই ধ্বনিতে মেতে উঠুক সবার মন, বিশ্ব জুড়ে জাগুক কৃষ্ণ প্রেম অনুক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। বৃন্দাবনে বাঁশি বাজে, রাধা কৃষ্ণ প্রেমে সাজে। জয় শিব শম্ভু ডমরু বাজে, হনুমান বজরং বলি হৃদয় মাঝে। মা শীতলার কৃপায় রবে সবার মঙ্গল, কৃষ্ণ প্রেমের রঙে রাঙাও এই অঞ্চল। জয় শিব শম্ভু ডমরু বাজে, হনুমান বজরং বলি হৃদয় মাঝে। এটা হচ্ছে মন্দিরের দ্বিতীয় তলা, এটা 2 তলা বিশিষ্ট। এটা বন্ধ করার সময় হচ্ছে সন্ধ্যা 6টা। আমাদের লেট হয়ে গেছে, 6টার পরে আসছি, তার জন্য লাইটগুলো অফ। হরে কৃষ্ণ 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 হরে হরে। বৃন্দাবনে বাঁশি বাজে, রাধা কৃষ্ণ প্রেমে সাজে। জয় শিব শম্ভু ডমরু বাজে, হনুমান বজরং বলি হৃদয় মাঝে। মা শীতলার কৃপায় রবে সবার মঙ্গল, কৃষ্ণ প্রেমের রঙে রাঙাও এই অঞ্চল। মা শীতলার কৃপায় রবে সবার মঙ্গল, কৃষ্ণ প্রেমের রঙে রাঙাও এই অঞ্চল। কৃষ্ণ প্রেমের রঙে রাঙাও এই অঞ্চল। এই ছিল আমাদের মন্দির। এই যে আমি এখন আছি উপরতলায়। নিচে থেকে যদি আমি দেখাই, যদি আপনারা বাইক দিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, অন্যথায় এটা অনেক দূরে, প্রায় 8 কিলোমিটারের মতো হবে। এটা হচ্ছে দুলাল ভাইয়ের মন্দির। যদি কাউকে বলেন এখানে আসার পরে দুলাল ভাইয়ের মন্দিরটা কোথায়, তাহলে আপনারা এইখানে আসতে পারবেন। আমাদের সকাল হয়ে গেছে, আমরা এখন চলে যাব। এবং রাতে আর সকাল বিকালের ভিউ প্রায় সেমই, শুধু সকালে মন্দিরগুলো বন্ধ থাকে।